Hello, Assalamualaikum. I'm Ms. Shadjan. Today I'm share how to 4OS rename a Google Slide presentation Bangla. Now, I'm share আমরা একটা Google Slide presentation কি করতে পারি চারটা মাধ্যমে রিনেম করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে এখন বিষয়টা করার ক্ষেত্রে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টের সাথে গুগল স্লাইড সাইন ইন করা থাকতে হবে। তো এখন পরে আমরা গুগল ওয়েবসাইট আসলাম, আমি যদি এখন স্লাইডে আসি তার মধ্যে এখান থেকে গুগল স্লাইডটা ওপেন হয়ে গেল। তারপর আমি টেমপ্লেট নিয়েও করতে পারি, রিসেন্ট প্রেজেন্টেশন নিয়েও করতে পারি। তারপর আমি চাইলে একটা বাংলা প্রেজেন্টেশন নিয়েও করতে পারি। তো আমার ধরো এখানে অনেকগুলো প্রেজেন্টেশন আছে, এখান থেকে আমি একটা রিসেন্ট প্রেজেন্টেশন নিয়ে তোমাদের বিষয়ে দেখাবো। তো এখন বিষয়টা করার ক্ষেত্রে আমি ধরো আমার এই প্রেজেন্টেশনটা নিলাম, এটি কিন্তু আমার প্রেজেন্টেশনটা কি হয়ে গেল, ওপেন হয়ে গেল। ব্যাস এখন ওপেন হওয়ার পর এখন সেটা করার ক্ষেত্রে আমি আমাদের এই ফাইলটা আসবো। আসার পর আমি এখন যে রিনেম করব, তো এই যে দেওয়া আছে আমাদের রিনেম অপশন, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু এই রিনেম করার অপশন চলে আসলো। তো এখানে আমি মিকো এনএম দেওয়া আছে, আমি ধরো এর পরিবর্তে লিখলাম আই লাভ। তার আমরা কি করলাম, খালি আমাদের মিকু এনিমটা থাকবে, খালি আমি এদিকে লিখে দিলাম আই লাভ মিকু এনিম। ব্যাস তারপর আমি যদি এখন আমাদের এখান থেকে আমাদের বাইরে কাজটা রাখলাম, তারপর কিন্তু আমাদের ধরো এই বিষয়টা হয়ে গেল। তো এখন কিন্তু এভাবে আমরা রিনেম করতে পারি। তাছাড়া এই যে আমি যদি রিনেম এখানে ক্লিক করি, তো ক্লিক করে আমরা করতে পারি আমি ধরো এখান থেকে এখানে এই ইচ্ছে আমি ধরো লিখলাম ইচ্ছে মিকু এনিম। ব্যাস এভাবে আমি চাইলে রিনেম করতে পারি না। তারপর আমি এভাবে করা ছাড়াও আমি যদি আমাদের যে এখান থেকে আমরা দেখলাম কিভাবে করতে হয়, এখান থেকেও করতে পারি। বা আমি যদি এখান থেকে কি করি, এই দুই জায়গা থেকে করা ছাড়াও আমি আর কিভাবে ধরো করতে পারি, আমি ধরো আরেকভাবে করতে পারি। কিভাবে, এখানে আমাদের আরেকটা মাধ্যম হচ্ছে আমরা যখন আমাদের গুগল স্লাইডে যে আমরা ক্লিক করি তখন আমাদের যে গুগল স্লাইডের হোম স্ক্রিনে চলে আসে না, তখন আমরা এখন আমাদের ধরো কোন স্লাইডে আমরা ধরো রিনেম করব, ধরো এই স্লাইডে আমরা রিনেম করব। তো আমি যদি যে স্লাইডের উপর কাজ করে আমি এই যে স্লাইডের উপর এখানে ক্লিক করি, তো এখন আমি দেওয়া আছে কি রিনেম, তো এখানে ক্লিক করলে আমরা এই স্লাইডটা রিনেম করতে পারি। তো এখন আমি ধরো লিখলাম আমাদের এখান থেকে চার্ট, আমাদের এখান থেকে লিখলাম ইম্পর্টেন্ট চার্ট। ব্যাস আমি তার এখানে একটা নেম লিখে দিলাম, ব্যাস ওকে দিলে রিনেম হয়ে গেল। এভাবে আমরা রিনেম করতে পারি। তাছাড়া আমি যদি আমরা এখানে প্লাসে ক্লিক করি, তখন একটা নতুন ট্যাব নিলাম, তারপর আমি গুগল ড্রাইভে আসি। ব্যাস গুগল ড্রাইভে আসার পরে তারপর আমি ধরো এখন কি করব, এখন বিষয়টা করার ক্ষেত্রে আমি যদি এখন আসি, তো এখন আমরা কোন প্রেজেন্টেশনটাকে আমরা রিনেম করব। তো এখন এই যে ধরো আমরা আমাদের এখান থেকে আমি নিচ দিকে আসলে কিন্তু আমাদের অনেক প্রেজেন্টেশন দেওয়া আছে, তারা আমরা এখানে ক্লিক করলাম। তো এখন আমরা এখানে ক্লিক করার পরে আমি ধরো এটা আমি রিনেম করবো এই প্রেজেন্টেশনটাকে। তো এখন আমি যদি রিনেম ক্লিক করি, তো ক্লিক করলাম, এখন কি নাম দিয়ে রিনেম করবো, আমি ধরো এখান থেকে আমরা দিলাম কি রিনেম মানে হচ্ছে এই আমাদের এই প্রেজেন্টেশনটা এই নামটা দেওয়া আছে, এটা পরিবর্তন না আরেকটা নামে আমাদের এখান থেকে আরেকটা নাম দিব প্রেজেন্টেশন, তাকে রিনেম বলে। তো এখন আমি যদি এখন আমরা আর কি নাম দিব, এটার নাম ধরো আমি দিলাম কি স্টোরি বুক, আমি ধরো লিখলাম ফানি স্টোরি বুকস। ব্যাস তারপর আমি যদি এখন মুখে দিই তাহলে কিন্তু এই ধরো ফানি স্টোরি বুকস নামে কিন্তু এটা রিনেম হয়ে গেল। রিনেম হওয়ার পরে তারপর আমি যদি ক্লোজ করি, ব্যাস ক্লোজ করার পর আমি যদি এখন নিচ দিকে আসি, আমি দেখি এটা কোন জায়গায়। তো আমি নিচ দিকে আসলে এই যে ফানি স্টোরি বুকস নামে কিন্তু বিষয়টা এই ধরো রিনেম হয়ে গেল। এটাকে আমরা এই বিষয়টা বলে, তারপর এটা দেখার পরে তারপর আমরা কিন্তু এভাবে আমরা চারটা মাধ্যমে আমরা এই যে কোনো প্রেজেন্টেশনকে রিনেম করতে পারি। বিষয়টা করা হবে সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের একটা গুগল স্লাইড প্রেজেন্টেশনকে চারটা মাধ্যমে রিনেম করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।